সম্মানিত প্রিয় বন্ধুরা, জীবনে আপনি আপনার স্বপ্নের লক্ষ্যে সফল হওয়ার জন্য আপনার জীবনে একটি মাত্র গুণের প্রয়োজন, অনেক গুণের প্রয়োজন নেই। মাত্র একটি গুণ যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনি যে কোনো কাজের মধ্যে নিজেকে আপনি সাকসেস করতে পারবেন। আপনি একজন স্টুডেন্ট, আপনার জীবনে অনেক বড় স্বপ্ন, আপনি নিজেকে অনেক ভালো একজন লেখাপড়া করে আপনি নিজের নাম যশ আপনি উপরে নিয়ে যেতে যাচ্ছেন, কিন্তু আপনি পারতেছেন না। আপনি একজন রাজনীতিবিদ হওয়ার জন্য অনেক স্বপ্ন, আপনার জীবনে বড় একজন নেতা হবেন, কিন্তু আপনি কেন পারতেছেন না? আপনি একজন বড় বিজনেসম্যান হবেন, আপনি লক্ষ টাকা সেখানে ইনভেস্ট করছেন, কিন্তু অন্যদের মতো করে আপনি হয়তো কেন একজন ভালো বিজনেসম্যান হতে পারতেছেন না? আপনি একজন চাকরিজীবী, দেখা যাচ্ছে আপনি যাদের সাথে আপনি যে বেসের মধ্যে বা যাদের সাথে আপনি চাকরি দিয়েছেন, দেখা যাচ্ছে তারা সবাই আপনার বড় বড় পদে চলে গেছে। দেখা যাচ্ছে আপনার পদে তারা জয়েন করছে, কিন্তু দেখা যাচ্ছে আজকে সেই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হয়ে গেছে, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হয়ে গেছে, বা ম্যানেজার হয়ে গেছে, বা সিনিয়র ম্যানেজার হয়ে গেছে, এক্সিকিউটিভ পোস্টে চলে গেছে। আপনি কেন যেতে পারতেছেন না? আপনি সেই যে জায়গাতে জয়েন করছেন সেই জায়গাতে আপনি এখনও পর্যন্ত রয়ে গেছেন। এই সমস্ত না হওয়ার পিছনে, অসফল হওয়ার পিছনে মাত্র একটি গুণ কি আমরা কখনো প্র্যাকটিস করিনি, বা আমরা কখনো এটাকে নিয়ে কল্পনা করতে পারিনি বা চিন্তা করতে পারিনি। অথচ এই গুণটি আপনি অর্জন করার জন্য আপনার এক পয়সাও আপনার কখনো খরচ হবে না। এই গুণটি অর্জন করার জন্য শুধুমাত্র আপনার নিজেই সেলফ ডিসিশন যদি আপনি নেন যে আমি এই গুণটি 2025 সালে আজকে থেকেই আমি আমার জীবনকে এই গুণটি অর্জন করা আমি শুরু করব, তাহলে দেখবেন যে আপনি যে সেক্টরে থাকেন, চলুন আজকে আপনাদেরকে আমি সেই একটি বিষয় মাত্র গুণ প্রয়োজন, সেই গুণটার বিষয়ে আলোচনা করি। সেই গুণটি হলো, যে কাজটি আপনি করতেছেন সেই কাজের মধ্যে যতক্ষণ অবধি ওই কাজটা করতেছেন ততক্ষণ অবধি পর্যন্ত আপনি আপনার ওই কাজটার মধ্যে মনোযোগ দিয়ে কাজটা করবেন। তখন ওই সময় আপনি আর অন্য কোনো ধ্যানে আপনি মগ্ন হতে পারবেন না। যেমন আমরা যে কাজটা করি, আপনি একজন স্টুডেন্ট, একজন টিচার, একজন প্রফেসরের লেকচার দিচ্ছে, একটা সাবজেক্ট নিয়ে লেকচার দিচ্ছে। এখন দেখা যাচ্ছে আপনি ওই লেকচার ফাঁকে ফাঁকে শুনতেছেন, ফাঁকে ফাঁকে আপনার মোবাইলে নোটিফিকেশন এসছে বা একটা মেসেজ সাউন্ড করছে, আপনি সেটা দেখতেছেন। বা পাশে আপনার গার্লফ্রেন্ড আপনার দিকে তাকায় আছে, বা আপনার বয়ফ্রেন্ড আপনার দিকে তাকাচ্ছেন, তাকেও আপনি ফাঁকে ফাঁকে সময় দিচ্ছেন। তখন দেখা যাচ্ছে আপনি যে ইন্টেনশনলি আপনার যে মাইন্ডটা, মানে আপনার ফোকাসটা সেখান থেকে নড়ে যাচ্ছে। আপনি সঠিকভাবে আপনার ফোকাসটা করতে পারেননি, মানে আপনি একটু শুনছেন একটু শুনেননি, মানে আপনি অন্যদিকে আপনার মনোনিবেশ ছিল। তেমনিভাবে একজন চাকরিজীবী, এই যে আপনি যে পোস্টে জয়েন করছেন সেই পোস্টে আপনি কেন রয়ে গেছেন, কেন আপনি আর উপরের পোস্টে আপনি যেতে পারতেছেন না? দেখা যাচ্ছে আপনাদেরকে মিটিংয়ে কল করছে, দেখা যাচ্ছে মিটিংয়ে যখন আপনারা বসছেন, যখন দেখা যাচ্ছে আপনার বসে আপনাদেরকে নিয়ে একটা লেকচার দিচ্ছে, বা আপনাদের কোম্পানির বিষয় বা আপনাদের প্রাতিষ্ঠানিক বিষয় লেকচার দিচ্ছে, দেখা যাচ্ছে আপনি ওই সেম একজন স্টুডেন্টের মতো আপনার মোবাইলে নোটিফিকেশন দেখতেছেন, বা আপনার ফ্যামিলির থেকে আপনাকে কেউ ফোন করছে, বা যারা আপনার কলিগ আছে তাদের সাথে একটু মশকরা কথাবার্তা বলতেছেন, বা এভাবে করে মানে আপনার ফুল অ্যান্ড ফাইনাল 100% যে ফোকাস দেওয়ার প্রয়োজন যে আপনার বসের লেকচারের উপরে, সেটা কিন্তু আপনি দেননি। না দেওয়ার কারণে দেখা যাচ্ছে আপনার উনি তো ওনার লেকচার তো উনি ধারাবাহিকভাবে দিয়ে যাচ্ছে, এমন কিছু কথাবার্তা যে খুব ইম্পর্টেন্ট কথা ছিল সেটা আপনি শুনতে পারেননি। মিস হওয়ার কারণে দেখা যাচ্ছে আপনি নিজেকে আর কোনোভাবে সফল করতে পারেননি, সামনের দিকে এগোতে পারেননি। কিন্তু দেখা যাচ্ছে যিনি ওই কথাটা শুনছেন এবং সে অনুযায়ী কাজ করছেন, দেখা যাচ্ছে সে আপনার সাথে একে বেসে আপনার সাথে ওই কোম্পানিতে জয়েন করছে, কিন্তু উনি ঠিকই কিন্তু ওই কোম্পানির টপ ম্যানেজমেন্ট ওনাকে দেখা যাচ্ছে হয়তো ম্যানেজিং ডিরেক্টর করে ফেলছে, বা ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর করে ফেলছে, বা ম্যানেজার করে ফেলছে, বা সহকারী ম্যানেজার করে ফেলছে, অর্থাৎ যে কোনো একটা পোস্টে বা ওনাকে খুব ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ পোস্টে ওনাকে নিয়ে গেছে, কিন্তু আপনি কিন্তু যেতে পারেননি। উনি তো ওই কাজের মধ্যে সম্পূর্ণভাবে মনোযোগ দিয়ে শোনার কারণে। তেমনিভাবে সেটা রাজনৈতিক লেভেল বলেন, ব্যবসায়িক লেভেল বলেন, প্রত্যেকটা লেভেলে যখন আপনি যে ডিলিংসটা করবেন, ওই সময় আপনি যতক্ষণ পর্যন্ত ওই কাজটা করবেন ততক্ষণ পর্যন্ত আপনি ফুল অ্যান্ড ফাইনাল আপনি ওটার দিকে মনোনিবেশ করতে হবে। মনোনিবেশ করবেন মানে মনোযোগ সংযোগ করবেন ওখানে, অন্যদিকে আপনাকে আর কোনোভাবে মন মানসিকতা সংযোগ করা যাবে না। তাহলে দেখবেন যে আপনি ওই কাজের মধ্যে আপনি সফল হতে পারবেন।
ওই আমরা তো মনোযোগটা এভাবে দিই। আজকে থেকে 40 বছর আগের এটি গল্পের কথা আমি বলি। আমরা যখন ক্লাস 1-এ পড়ছি, আমার ঠিক এই মুহূর্তে মনে নেই ক্লাস 1 নাকি ক্লাস 2, একটি কচ্ছপ এবং একটা খরগোশের আমরা একটা গল্প পড়ছিলাম। মানে ওরা দুইজনে একটা প্রতিযোগিতা দিয়েছে, দৌড় প্রতিযোগিতা। তো এটা তো স্বাভাবিকভাবে আপনারা জানেন, এটা খরগোশের অনেক বেশি সে দৌড়াতে পারে, কচ্ছপ তো গুটি গুটি করে আস্তে আস্তে দৌড়ায়। কিন্তু আমরা দেখছি ওই খরগোশ হেরে গেছে, আর কচ্ছপটি গিয়ে ফুলের মালা, বিজয়ের ফুলের মালা রিসিভ করতেছে। এটা কি করে সম্ভব হলো? ওটা হলো খরগোশের ভিতরে একটা ধেমাক ছিল, অহংকার ছিল। খরগোশ মনে করতো যে আমি তো এক টকপা দিলে ও আমি অনেক দূর চলে যেতে পারবো, কচ্ছপ তো আস্তে আস্তে যাবে, সে তো অনেক সময় লাগবে, তো সুতরাং আমি একটু রেস্ট করে নিই। সে একটু একটু পর পর সে আপনার একটা গাছের নিচে বসে রেস্ট করতো, মানে জিমাইতো। সে মনে করতো যে আমি তো ঘুম থেকে উঠে এক টপকা দিলে তো আমি অনেক দূর চলে যেতে পারবো, তো আমি ওর সাথে দৌড়ানো তো বেশি প্রয়োজন নেই। কিন্তু দেখা যাচ্ছে সে এই যে লেজিনেসটা করার কারণে, তার এই মেন্টালিটিটা থাকার কারণে, সে অন্যদিকে ফোকাস দেওয়ার কারণে, সে একটু রিল্যাক্স হওয়ার জন্য সে তার মেন্টালিটি যখন ওইদিকে থ্রু করছে, তখন দেখা যাচ্ছে সে কিন্তু আর বিজয় মালা পড়তে পারেনি। বিজয় মালাটা পড়ছে কিন্তু আপনার ওই কচ্ছপের একটা ফুল অ্যান্ড ফাইনাল একটা ফোকাস ছিল যে আমাকে বিজয়ের মালা ফুটতে হবে। ততক্ষণ অবধি পর্যন্ত আমার অন্য কোনো ধ্যান জ্ঞান আমার কিছু থাকবে না। আমি শুধু একমাত্র যেটুকু আমার পক্ষে সম্ভব ক্যাপাসিটি, অতটুকু দিয়ে আমি আমার সর্বোচ্চ দিয়ে আমি যে আমার বিজয় মালা অর্জন করতে হবে। সে ওই টেনশন নিয়ে, ওই ইন্টেনশন নিয়ে সে যখন দৌড়েছে, সে কিন্তু ঠিকই বিজয় হয়েছে। ওই খরগোশ কিন্তু তার এত অভিজ্ঞতা, এত যোগ্যতা থাকার পরও, এত শক্তি থাকার পরও ওই খরগোশ কিন্তু বিজয় অর্জন করতে পারেনি। তো আমাদের মধ্যে কিন্তু আজকে অসফল হওয়ার পিছনে এটা কিন্তু একমাত্র সমস্যা, যে আমরা মনে করতেছি না আমি তো, মানে আমার ভিতরে অনেক কনফিডেন্স, ওই আমি মোবাইলে নোটিফিকেশন দেখতেছি, ওই বন্ধুবান্ধবের সাথেও আড্ডা দিচ্ছি, বা আমার টিচারে কী লেকচার দিচ্ছে সেটাও শুনতেছি, বা আমার বিজনেসম্যানের আমি যে সেক্টরে চাকরি করতেছি সেই সেক্টরের বস আমার কী বলতেছে সেটাও শুনতেছি। অর্থাৎ ভ্যারাইটিস কাজ করার কারণে দেখা যাচ্ছে আমরা আজকে ওই খরগোশের মতো আমরা সফল হতে পারতেছি না। আর যারা আজকে সফল হয়েছে তারা কিন্তু সবাই ওই কচ্ছপের মতো তাদের ফোকাসটা ওভাবে দিয়ে তারা তাদের জীবনকে সফল করতে পারছে। তবে আপনাদেরকে আপনাদের কাজের মধ্যে ফোকাস রাখার জন্য একনিষ্ঠভাবে যে গুণটির প্রয়োজন, আপনাদেরকে আমি একটি উদাহরণ দিই। সেটা হলো, আপনারা নিশ্চয়ই জানেন একটা বাঘের থেকে এটা হরিণ লাফ দেওয়ার অনেক বেশি শক্তি থাকে এবং দৌড়ানোর অনেক বেশি ক্ষমতা থাকে। একটি বাঘ এক লাফ দিলে একটা হরিণ কিন্তু 3 লাফ দিতে পারে। কিন্তু তারপরেও দেখেন একটা হরিণ একটা বাঘের কাছে কেন জব্দ হয়ে যায়? একমাত্র কারণ হলো হরিণের ফোকাসটা হলো যারা অসফল হয়েছেন আপনাদের মতো, আর বাঘের ফোকাসটা হচ্ছে যে ওই যে কচ্ছপের মতো। আপনারা নিশ্চয়ই জিওগ্রাফির মধ্যে দেখেন, একটা বাঘ যখন একটা হরিণকে তাড়া করে, দেখবেন যে আশেপাশে অনেক গবাদি পশু থাকতে পারে, অনেক হরিণ থাকতে পারে, কিন্তু বাঘে কিন্তু যখন তার নিশানা করবে যে আমি ওই হরিণটাকে আক্রমণ করব, ওই হরিণটাকে আমি শিকার করব, দেখবেন যে আশেপাশে সে কোনো হরিণকে কিন্তু সে আর তার নজরে আনবে না। একমাত্র যতক্ষণ অবধি পর্যন্ত সে ওই হরিণটাকে জব্দ না করতে পারবে, মানে শিকার না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত তার পিছনে পিছনে সে দৌড়াবে কিন্তু, এবং যতক্ষণ পর্যন্ত সে সাকসেস না হবে ততক্ষণ সে দৌড়াবে। এখন আমি তো আপনাদেরকে আগেই বললাম যে বাঘের থেকে হরিণ বেশি দৌড়াইতে পারে, তারপরেও কেন আজকে হরিণ হেরে যাচ্ছে বাঘের কাছে? একমাত্র কারণ হলো যে আমাকে সে কোনো ধরে ফেলতেছে কিনা বাঘে, সে পাকে পাকে পিছনের দিকে তাকায়, পাকে পাকে আপনার ডাইন পাশে তাকা, বাম পাশে তাকা, বা আর কোনো সামনের দিকে কোনো ঝোপঝাট আছে কিনা, বন আছে কিনা, সেখানে সে পালিয়ে যেতে পারে কিনা। এই যে তার আশেপাশের সমস্ত ইন্টেনশনগুলো যখন তার মাথায় কাজ করে, তখন দেখা যাচ্ছে তার ভিতরে অনেক শক্তি থাকার পরেও সে কিন্তু একটা বাঘের কাছে জব্দ হয়ে যায়। কিন্তু বাঘ কিন্তু এইসব কিছু চিন্তা করে না। বাঘ শুধু একটাই টেনশন, ডো আর ডাই, ওই হরিণটাকে সে শিকার করবে। সেই জন্য কিন্তু সে বাঘটা সফল হওয়া সম্ভব হয়। তো তেমনিভাবে আপনারা আপনাদের জীবনটাকে যদি কোনো, আপনাদের প্রত্যেকটা সেক্টরে যে সেক্টরে আছেন ওই সেক্টরে যদি আপনাদের মন মানসিকতা, মাইন্ড, ফোকাস যদি কোনো এইভাবে আপনারা দিতে দেন, তাহলে আপনারা যে কোনো কাজের মধ্যে আপনাদের পক্ষে সফল হওয়া সম্ভব হবে। আপনাদের কেউ কখনো আটকাতে পারবে না। আমি আপনাদেরকে আরেকটি উদাহরণ দিই। আপনারা নিশ্চয়ই সাধু সন্ন্যাসীর নাম শুনছেন। যারা আজকে সাধু সন্ন্যাসী হয়েছেন বা যারা ফির মুর্শিদ আউলিয়া হয়েছেন, তারা কিন্তু অসংখ্য মানুষের মধ্যে থেকে কিন্তু তারা কখনো সাধু সন্ন্যাসী বলেন বা ফির মুর্শিদ আউলিয়া বলেন ওইরকম কিন্তু হইতে পারেনি। তারা একনিষ্ঠভাবে
তাদের ধ্যান জ্ঞান মাইন্ড সমস্ত কিছু যে যেটার প্রতি ভক্তি ওইটার প্রতি সে সার্বক্ষণিক তার জল্পনা কল্পনা জ্ঞান তার সাধনা সমস্ত কিছু যখন তার মাইন্ড সম্পূর্ণভাবে যখন ওইদিকে সে সেট আপ করে, তারপরে কিন্তু সে একজন সাধু সন্ন্যাসী হয়ে ওঠে। তাকে সারা পৃথিবীর মানুষ তাকে মান্য করে, বা ওই সমাজের বা ওই গোত্রের মানুষ তাকে মান্য করে। এবং একজন পীর মুর্শিদও ঠিক ঠিক তেমনিভাবে সে তার সৃষ্টিকর্তার উপরে তার সমস্ত ধ্যান জ্ঞান ধারণা তার জীবনের সমস্ত কিছু চাওয়া পাওয়া সমস্ত কিছু তার উপরে যখন সে সমর্পণ করে তার জীবনকে সে শেষ করার পরে একজন পীর মুর্শিদ আউলিয়া হইতে পারে। হওয়ার পরে তাকে তার বক্তবিন্দু বলেন, তার দেশ বলেন, তাকে যেটুকু পর্যন্ত মানুষ চিনে জানে, সবাই তাকে সম্মান করা রেসপেক্ট করা শুরু করে দেয় ওই একমাত্র ফোকাসের কারণে। তাহলে আমি আপনাদেরকে কয়টা উদাহরণ দিলাম, সাধু সন্ন্যাসীর কথা বললাম, একজন পীর মুর্শিদের কথা বললাম, একজন বাঘ কীভাবে হরিণকে শিকার করে সে কথা বললাম। অর্থাৎ ওভারঅল কথা হচ্ছে যে আপনি যে কাজে করবেন ওই কাজের মধ্যে আপনি একনিষ্ঠভাবে ফুল অ্যান্ড ফাইনাল আপনার মাইন্ড সেট আপ করবেন, দেখবেন যে আপনার খুব দ্রুত আপনি ওই কাজের মধ্যে সফল হতে পারবেন। আপনি জীবনে যেটাই করতে চান, যেই কাজের মধ্যে আপনি যান, সেটা আপনি পলিটিক্যালভাবে যান, বিজনেসের মধ্যে যান, বা রাজনীতিক বা ব্যবসায়িকভাবে যান, বা আপনি একজন চাকরি করেন সেখানে যান, বা আপনার বন্ধু মহল বলেন, সব সেক্টরে আপনি ফোকাসটাকে আপনি একনিষ্ঠ করেন, ফুল অ্যান্ড ফাইনাল করেন, এবং ওদের মতো আপনি ফোকাস করেন, তাহলে দেখবেন যে আপনি আপনার জীবনে নিশ্চিত সফল হতে পারবেন, আপনি কেউ কখনো আটকাতে পারবে না। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে।